মাম্মা, ও সোনা, আজকে আমরা কি করব মাম্মা? ভোট দিতে যাব। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, হ্যাপি থার্সডে। তো আজকে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমিও স্নান করে নিয়েছি, আমার পুচকুও স্নান করে নিয়েছে। তো একটু পরে শুরু করব বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। তোমরা সবাই কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। তারপরে আমরা পুজো টুজো করে কোথায় যাব মাম্মা? আমরা পুজো টুজো করে যাব ভোট দিতে। আজকে আছে ভোট। আজ ভোটের জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন যাব আমার ছাদ বাগানে দেখতে যে কত কত ফুল আছে আর কি কি আছে। তো দেখো, বাগানে না খুব সুন্দর দুব্ব হয়েছে একটা টবের মধ্যে। তো দুব্ব তুলে নিলাম যে পুজোর কাজে লাগবে। তোমরা সকলে যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমি কোথায় শান্তি পাই, তা আমি তোমাদের সকলকে একটাই কথা বলবো যে আমি না আমার এই ছাদ বাগানে যখন দেখি অনেক ফুল ফুটে আছে, তো এগুলো দেখলে শান্তি পাই। আর আমি এগুলো নিজেও দেখতে খুব ভালোবাসি আর তোমাদের সকলকে দেখাতেও খুব ভালোবাসি। তো আগেই আমাদের সব ফুল তোলা হয়ে গেছে। তো দেখো, পদ্ম ফুল গাছেও কত কড়ি এসেছে। আজকে তো ফুল ফোটেনি, আজকে একটা ফুটলে খুব খুশি হতাম। আমাদের ফুল আগেই তোলা হয়ে গেছে। এখন ঠাকুর ঘরে গিয়ে করে নেব বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো। দেখো কত ফুল ফুটেছে আর ছাদ বাগানে, লাল জবা, সাদা জবা, গেরুয়া জবা। আবার গেরুয়া জবারটা না একটু অন্যরকম, মাঝখানে না ডানটির মধ্যেও ফুল ফোটে, একটা খুব সুন্দর। তোমরা সকলে দেখবে বাজার থেকে ফুল কিনে নিয়ে আসলে ফুলগুলো কেমন একটা দাগ পড়ে যায়, নাহলে একটু মুরঝে যায়, নাহলে এতটা সতেজ থাকে না যেটা নিজের বাগানের তোলা ফুলের মধ্যে থাকে। আর ফুলগুলো দেখতে যে এত সুন্দর, আর নিজের গাছের ফুল ঠাকুরের পায়ে দিয়েও একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমি ভেবেছি আমার ছাদ বাগানে না আরও কিছু ফুলের গাছ ইনক্লুড করব নতুন নতুন। তো তোমরা যারা বাগান করতে ভালোবাসো, তোমরা একটু আইডিয়া দিও তো যে কী কী ফুল গাছ লাগানো যায় যেগুলো 12 মাস ফুটবে আমার বাগানে, আর যেগুলো তুলে ঘরের পুজোটা অন্তত শান্তিতে করা যাবে। তোমাদের সকলের সাথে গল্প করতে না আমার খুব ভালো লাগে। তো তোমাদের সকলের সাথে গল্প করতে করতে আমি বৃহস্পতিবারের পুজোর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আজ ভোট, আমার হাজব্যান্ডেরও ভোটের ডিউটি পড়েছে অনেকটাই দূরে। তো ভোটের জন্য ও বুধবার ভোরবেলায় বেরিয়ে গেছে। আর আমি বাড়িতে সকলে থাকলেও খুবই একাকিত্ব ফিল হচ্ছে, কারণ শ্বশুরবাড়িতে বর ছাড়া থাকাটা একটু কেমন একটা লাগে। সারাদিন পর অপেক্ষা করে থাকি যে ও কতক্ষণে অফিস থেকে আসবে, অন্তত বসবো একসাথে কিছুক্ষণ, কথা বলতে না পারি বা অনেকটা সময় কাটাতে না পারলেও একটা ভরসা থাকে যে সারাদিন পর তো আসবে, ওকে তো একটু দেখতে পাবো। তোর ভোটের ডিউটিটা পড়েছে অনেকটাই দূরে, বুধবার সকাল 6টার মধ্যেও বেরিয়ে গেছিলো। তো আজ ভোটের ডিউটি শেষ করে আজ মাঝরাতে বা রাতে আসতে পারবে নাকি কালকে মর্নিংয়ে আসবে সেটা আমি এখনও বলতে পারছি না। তো সেই একাকিত্বের শূন্য সময়টা কাটানোর উপায় কিন্তু একটাই, কি বলুন তো, নিজেকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রাখা। না হলে ঘরে বসে যখন তুমি ফোন ঘাঁটবে বা অনেকটা সময় একা বসে থাকবে, তখন না মনটা খুব খারাপ লাগবে, যে আর টেনশন হবে যে ওখানেও ঠিক আছে তো, ওখানে কোনো দাঙ্গা লাগেনি তো, বা ওখানে কোনো ঝামেলা হচ্ছে না তো। তো যতটা পারা যায় যে এই একাকিত্ব সময়গুলো কাজ করে নিজেকে ব্যস্ত রাখা যায়, ততটাই না মনটা ঠান্ডা আর শান্ত থাকে। আজ না ভোট দিতে যাওয়ার তাড়া আছে বলে রান্নার সেরকম ঝামেলা রাখা হয়নি। হবে অল্প ছোটো মাছের চচ্চড়ি আর ডাল আর আলু ভাজা।
এখন ভোট দিতে গিয়ে কতটা সময় লাগবে বলা তো যাচ্ছে না, তো সব কিছু করেই ভোট দিতে যাওয়া হবে। সেদিন গিয়েছিলাম মায়ের বাড়িতে, ভেবেছিলাম যে হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকছে না, তো 2 দিন মায়ের কাছে কাটিয়ে আসি। কিন্তু দেখুন, সংসার এমন একটা জিনিস, প্রত্যেকটা মেয়েদের যখন নিজের সংসার হয়, তো সংসারের জন্য না বাড়িতে চলেই আসতে হয়। আমার ফুলটা দেখুন কত সুন্দরভাবে ফুটেছে। জবাটা না একটু অন্যরকম, আমি কেনার সময় বুঝিনি, পরে বুঝেছি। তো যাই হোক, যেহেতু বৃহস্পতিবারে পড়েছে ভোট, তো পুজো করার একটা চাপ থাকে, তার সাথে রান্না বান্না থাকে, তো সব কিছু শাশুড়ি মায়ের পক্ষে একা সামলানো সম্ভব নয়, সেহেতু মায়ের বাড়ি ছেড়ে চলেই আসতে হয়েছে। খুব খারাপ লাগছিল ঠিকই, কিন্তু নিজের সংসার নিজেকে তো দেখতেই হবে বলুন। বাগান থেকে শয়ে শয়ে ফুল তুলে সেগুলোকে সুন্দর করে সময় নিয়ে সাজাতেও একটা আলাদা শান্তি আছে, জানেন তো। একটা একটা করে ছোট ছোট ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজাতেও কিন্তু অনেকটা সময় যায়। আমি আমার পুচকুসোনাকে নিচে আমার শ্বশুরমশাইয়ের হাতে ধরিয়ে দিয়ে এসে বসে গিয়েছিলাম পুজো করতে। আর আমার পুজো করতে অনেকটাই সময় লেগেছে, কারণ এত ফুল দিয়ে সিংহাসন সাজাতে অনেকটাই সময় লাগে। আচ্ছা, বৃহস্পতিবারের পুজো করতে তোমরা সকলে কে কী নিয়ম পালন করো, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমরা বৃহস্পতিবারের পুজোতে গণেশ ঠাকুরকে কিছু পরিমাণ দুব্য দিয়ে থাকি, আর অন্যদিকে আমি আমার ঘরটা সাজিয়ে নিচ্ছি শিবের মাথায় জল ঢালবো বলে। তো শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে সেখানে পঞ্চগব্য কিছু বলা হয়, তো ওভাবেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ঘরটাকে। তো সেটা দিয়েই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নেব। এবার পয়লা বৈশাখে শিব ঠাকুরকে গিফট করেছি একটা জোড়া রূপোর সাপ, যেটা শিব ঠাকুরের মাথায় পরিয়ে দেওয়া হয়েছে। সব পুজোর শেষে পরে নিচ্ছি পাঁচালি, লক্ষ্মী ঠাকুরের পাঁচালি। জানো তো, এই পুজো করতে গিয়ে আমাকে যে কতবার ছাদ আর নিচ করতে হয়েছে, যে তোমাদের আমি সেটা বলে বোঝাতে পারবো না। পাগুলো পুরো ব্যথা করছে, কারণ এই ঠাকুরের এখানে পুজো করতে গিয়ে ছাদের থেকে ফুল বলো, ধূপ বলো, সব কিছু আনা হয়। আবার ছাদেই আছে কলা গাছ, আর নিচে আছে একদম তুলসী কুড়ি। তো তুলসী বেদিতে যেতে আর সেই কলা গাছে যেতে, আর তারপরে ধূপধুনো জ্বালালাম, ধূপধুনো জ্বালিয়ে পুরো ঘরের প্রত্যেকটা কোণায় দেখাতে অনেকটা সময় লাগে। আর সময় শুধু লাগে তাই নয়, সময়ের সাথে সাথে সিঁড়ি দিয়ে অনেকবার ওঠানামা করতে হয়। তো বৃহস্পতিবারের পুজো করতে গিয়ে না আমার খুব পায়ে ব্যথা করে। তো এদিকে আমি ধূপধুনো জ্বালিয়ে নিয়ে ঘরের প্রত্যেকটা কোণায় দেখিয়ে দিচ্ছি। তো ধূপধুনো জ্বালিয়ে ঘরের প্রত্যেকটা কোণায় দেখালে নাকি ঘরের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, সেগুলো নাকি দূর হয়ে যায়। আর তার সাথে সাথে ধূপধুনোর যেই গন্ধটা আমার না ঘরের মধ্যে হয়ে থাকলে খুব ভালো লাগে, সেই গন্ধটা নিতে, সেই স্মেলটা পেতে খুব ভালো লাগে। তো রান্নাঘর থেকে শুরু করে সব ঘরে ধূপধুনোগুলো দেখিয়ে দিচ্ছে। বৃহস্পতিবারের পুজোটা না সকাল সকাল হয়ে গেলে একটা আলাদাই শান্তি লাগে, আর একটা আলাদাই ফ্রিনেস লাগে। মনে হয় পুজোটা হয়ে গেল মানে অনেকটা বড় কাজ হয়ে গেল।
একবারে নিচ থেকে শুরু করে প্রত্যেকটা ঘরে ধূপধুনো দেখাতে যে কতটা পরিমাণ হাঁটতে হয়। আমি কিন্তু আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো।